আমরা জুলাই মানি, কিন্তু সংস্কার মানি না, এই বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা, আমরা জুলাইয়ের পক্ষের শক্তি যারা রয়েছে, জুলাইকে যারা ধারণ করি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যারা চাই, তারা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। আমরা যারা জুলাই মাঝে শহীদ হইনি হয়েছে গাজী, দেশের প্রশ্নে ক্লান্তি নাই রে নাই, নাই রে নাই। আবার জুলাই নামবে দেশে, সাইদ ওয়াসিম শান্ত বেশে, জুলুমবাজের ঠাই হবে না, ঠাই হবে না ঠাই। আমরা যারা জুলাই মাঝে শহীদ হইনি হয়েছে গাজী। আসলে আমরা দুর্ভাগা জাতি। আমাদেরকে 47 থেকে আজকে 2026 দীর্ঘ 70 বছরের ঊর্ধ্বকাল এই দুর্ভাগা জাতির শুধু ন্যায়ের জন্য সংগ্রামী করতে হচ্ছে, রক্তই দিতে হচ্ছে, কিন্তু আমরা মুক্তি পেলাম না। ঠাই হবে না, ঠাই হবে না ঠাই। ও ও ও আমরা হারিনি হারতে জানি না, সম্মুখে চলি পেছনে ফিরি না। আমরা হারিনি হারতে জানি না, সম্মুখে চলি পেছনে ফিরি না। আমরা সাহসী ফুল, আমরা লড়েছি যুগে যুগে, দেখো গড়তে ভাঙা কুল। জুলাই তেমনি বিজয়, প্রেরণা ভোলার সুযোগ নাই। ওনারা বারবার বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি কি আসলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করছেন? আপনারা চাইলেও আমলি হতে পারবেন না। আপনারা আমলিকের মতো অনেকবার ভাব দেখান, কিন্তু আমলি হতে পারবেন না। যে জেনজিদেরকে আমরা বলতাম এরা ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এদের দিয়ে কিছু হবে না, সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে গেঞ্জিদের সাথে গাদ্দারি করবেন না। 96-তে বাধ্য হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে সংবিধান পরিবর্তন করেছিলেন। আমার বিশ্বাস এই জুলাই সনদ বিএনপি বাধ্য হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে। আমরা হারিনি হারতে জানি না, সম্মুখে চলি পেছনে ফিরি না। এই তরুণ সেই তরুণ যারা অনেক অনেক অ্যাম্বিশাস, এই তরুণ সেই তরুণ যারা পুরো পৃথিবী দেখতে পারে, যারা কম্পেয়ার করতে পারে। যে আপনারা ভাবছেন যে আপনারা ভুলায় রাখবেন, দু একটা উন্নয়ন কর্ম করবেন হাসিনার মতো, বলবেন যে আমরা তো সব ভালো কাজ করতেছি, দু একটা পপুলিস্ট কাজ করবেন, আর জনগণ বুঝে যাবে, তরুণরা বুঝে যাবে এই তরুণরা আর বাংলাদেশি সেই তরুণরা নাই। এই তরুণরা সবাই অ্যাম্বিশাস তরুণ, এরা সবাই সব কিছু বুঝে, সব কিছু জানে। আমরা তো বড় কিছু চাই না। আমরা কি আপনার কাছে ভিক্ষা চাইছিলাম? চাকরি ভিক্ষা চাইছি আপনার কাছে? আমরা চাইছি আমাদের অধিকার ফিরিয়ে দেন, আমাদের অধিকার আপনারা ফিরিয়ে দেন, জাস্টিস প্রতিষ্ঠা আপনারা করেন। কিন্তু আপনারা এই জায়গাগুলো থেকে আপনারা দূরে সরে এসেছেন। এখনো সময় আছে, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, গণতান্ত্রিক ভাষায় এখনো বলতেছি, কিন্তু যদি দ্রুত বাস্তবায়ন না করেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মুক্তকামী জনতা আবারও রাজপথে নেমে আসার জন্য প্রস্তুত আছে। দেশ একটা মহা সংকটের দিকে যাচ্ছে। জনগণ ভেবেছিল 28 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে যেটা পাচার হয়েছে সেটা আনার ব্যবস্থা করা হবে। ওইটা তো আনা হলোই না। এমন এক ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হলো, তিনি গভর্নরের পদে বসার কয়েকদিনের মধ্যে 1000 কোটি টাকা আরেকজন বিএনপির অর্থ খেকু নিয়ন্ত্রিত ব্যাংকে তিনি এই 1000 কোটি টাকা দিয়ে দিলেন। ওনারা বাংলাদেশের মানুষকে বোকা মনে করেছে। ওনারা মনে করেছেন ওনারা রাজা আর আমরা সব প্রজা। প্রজারা শুধু রাজার নির্দেশ মানবে, আর কিছু মানবে না। কিন্তু হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস বারবার তার পুনরাবৃত্তি ঘটায়। 1973 সালে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়েছে, আর দ্বিতীয় পার্লামেন্টের নির্বাচন হয়েছে 1979 সালে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিসের ভিত্তিতে 1977 সালে গণভোটের আয়োজন করেছিলেন? কোন ক্ষমতা বলে? কারণ তখন তো পার্লামেন্ট ছিল না, পার্লামেন্টের কার্যকারিতাও ছিল না, বিলুপ্ত হয়ে গেছে। যে প্রক্রিয়ায় 1977 সালের গণভোট হয়েছিল, একই প্রক্রিয়ায় এবারেরও গণভোট হয়েছে, এবং এই গণভোট বৈধ। জনগণের ম্যান্ডেট পেয়েছে জুলাই সনদ,
সুতরাং আজ হোক কাল হোক এই জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জুলুমবাজের ঠাঁই হবে না, ঠাঁই হবে না ঠাঁই।